হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো এই যে দেখেন রান্না বাড়ি হাঁড়ি পাতিল নিয়ে চলে আসছি। তো আমার বাসায় গ্যাস নাই, এর জন্য ইন্ডাকশনে রান্না করতে আসছি। তো এই যে দেখেন আমি ফোরের ভিতরে আমার হাঁড়ি পাতিল মশলাপাতি দিছে রান্না করতেছি। এখানে ডাল সিদ্ধ বসায় দিছি। আর এখানে আমি একটু টমেটো বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কার্পু মাছ দিয়ে রান্না করব। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঘুটে দিচ্ছি। এই যে দেখেন 4টা কার্পু মাছ আমি এখানে ভেজে নিচ্ছি। এই যে দেখেন তরকারি অলরেডি রান্না করা শেষ আমার। আর রাইস কুকারে এই যে ভাত রান্না করে নিয়েছি আগে। আমি যেহেতু 2 বেলা খাবো ওই জন্য 4টা কার্পু মাছ আমি ভাজে করেছি। আর এই যে দেখেন আমি এখন ডালটা ঘুটে নেওয়ার পরে টমেটোটা ছেড়ে দিছি, কারণ টমেটো আগে দিলে গলে যাইতো। আর এখন ডালটা বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কুচিটা আমি ভাজা ভাজা করে তারপর এটার ভিতরে 5 ফোড়ন দিব। আর একটু বেশি করে রসুন দিয়ে দিলাম। আর এই যে দেখেন কাঁচা মরিচ শুকনো মরিচ আমি কিন্তু 2টাই ইউজ করছি। 2টা ইউজ করলে খুব বেশি মজা হয়। এই তো এখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব ভেজে সেদ্ধ করে রাখা ডালটা। তো এরকম ব্রাউনিশ কালার অবশ্যই করতে হবে, নাহলে মজা লাগবে না। এই যে দেখেন ডালটা আমি ছেড়ে দিলাম। তো এখন আর কি ধনিয়া পাতাটা উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিব। তো এটা একটু দমে রাখবো, বেশিক্ষণ রাখবো না, কারণ একেবারে কালার যাতে নষ্ট না হয়ে যায়। ধনিয়া পাতা একটা সবুজ সবুজ কালার থাকলে খাইতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। এই যে দেখেন আমার খাবার রেডি। ডালের কালারটা এরকম আসছে কেন আমি বুঝতেছি না, কিন্তু বাস্তবে দেখতে আসলে খুবই সুন্দর হয়েছে আমার ডালটা। আর এই তো আমি এখন খেতে বসে যাব। এই যে দেখেন আমি ভাত নিয়ে মাছ নিয়ে বসে পড়ছি। তো আমি এখন বেরিয়ে নিচ্ছি প্লেটের ভিতরে। আর আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। একটা ব্লগার আপু আছে, ওনার চ্যানেলের নাম নাহিদা ব্লগার। তো ওই আপু সেদিন আপুর একটা ভিডিওতে অনেক বড় একটা হাঁড়িতে বিরিয়ানি রান্না করছে গরুর মাংস দিয়ে। তো আমি আপুর ভিডিও দেখে মনে করছি কি যে আপুটা মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকে, বা তার ফ্যামিলি মেম্বার অনেকজন, এই জন্য এতগুলো আসলে রান্না করতেছে। তো পরে সে কমেন্টে রিপ্লাই দিল যে না, তার হাজব্যান্ড বিরিয়ানি খাইতে পছন্দ করে, আর তারা একটু বেশি করে রান্না করে, একটু পর পর খায় আর কি। তো যাই হোক, ওই আপুটার সাথে কমেন্টে অনেক মজা করলাম, বেশ ভালোই লাগলো। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, আমি সেটা সলভ করার ট্রাই করব। আসলে আমরা যারা ব্লগার আছি, স্পেশালি যারা নতুন নতুন ব্লগ করতেছি আর কি, তাদের একটা স্বপ্ন যে তাদের এই ছোট্ট চ্যানেলটা একদিন মনিটাইজেশন পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে, সেখানে গিয়েও আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।